সুপ্রভাত বন্ধুরা, আমার এখন স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন আমি রান্নাঘরে চলে এসেছি। পুচকি জলের বোতল মাজছি। এটা এখন বোতলটা ফুটিয়ে নেব। ওই জন্য আগে বোতলটা মেজে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চার বোতল সবসময় পরিষ্কার করে তারপরেই ফুটিয়ে তারপরে বাচ্চাকে জল খেতে দিতে হয়, নাহলে ওদের পেটে ব্যথা করে না, অনেক সময় প্রবলেম হয়ে যায়, পেট প্রবলেম করে, পেটে বলতে পারে না যেহেতু এরা ঠিক মতো, এই জন্য সবসময় পরিষ্কার করে দেওয়াই উচিত। এরপরে আমি গ্যাসে ওর একটা বাটির মধ্যে সব বোতলে সব খুলে পাটগুলোকে খুলে এবার ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি। বোতলটা ফুটিয়ে তারপর ওকে জল ভরে দেবো। এই যে ফ্রিজ খুলে নিলাম, দুধ বার করছি, চা করব। আগের দিনে দুধ ছিল যে কতগুলো চকলেট, আমি আবার দেখছি কতগুলো চকলেট রয়েছে। আমি তো চকলেট খাই না, বাট পুচকির জন্য তাকে মাঝে সাথে একটু একটু দিই। আমার বর বেশিরভাগ সব চকলেট খেয়ে নেয়। পুচকিকে যেই দেখে সেই একটা করে চকলেট দেয়। আমাদের ফ্ল্যাটে তো অনেকগুলো করে চকলেট পায়, কেন কারোরই বেশিরভাগ বাচ্চা নেই, পুচকিকে সবাই খুবই ভালোবাসে। এই যে আগের দিনের দুধ, এটা পুরো বরফ জমে গেছে, এটাকে আমি ফেলে দেবো। আর এটা কালকে রাতের দুধটা, এটাকে চা করব। এই যে এখন চা বসিয়ে দিয়েছি। চাটা এখন চিনি চা পাতা দিয়ে ভালো করে একটু ফোটাবো। এইদিকে পুচকির বোতলটাও ফুটছে। এই যে বোতলটা ফুটতে শুরু করে দিয়েছে। তারই মধ্যে দেখুন বাইরে ওয়েদারটা কি মেঘলা করছে, বৃষ্টি হবে। একটু আগেও আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছে, আবার হবে। এই যে পুচকি জল ফোটানো হয়ে গেছে, এবার বোতলে ভরে নেব। বোতলটা ভালো করে মেজে নিয়েছি। এই জলটা একটু উষ্ণ গরম করে তারপরে বোতলে ভরে, এই যে পুচকির বোতলে জলও ভরা হয়ে গেছে। এবার ওর জায়গা মতো রেখে দেবো, ঘুম থেকে উঠলে ওকে বোতলে জলটা খাওয়াবো। এই যে কাপ দুটো রেডি করে নিলাম, ধুয়ে দুজনের জন্য 2 কাপ চা নিয়ে নেব। গ্যাসে যে চাটা ফুটছে, দেখুন কি সুন্দর লাগে এরকম চা উতলানো দেখতে। আমার তো খুবই ভালো লাগে সকাল সকালে এরকম ফোটান্ত চা দেখতে। এই যে এখন চা খেয়ে আমরা এখন বসে পড়বো। আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি, তেলে কালো জিরে ফোড়ন দিয়ে এবার একটুখানি আমি আলু আর ভেন্ডি কেটে রেখেছিলাম সেটাও একটু ভাজবো। যে নুন হলুদ দিয়ে ভেন্ডি আলুটা একটু ভেজে নেব। এটা আমরা সকালে টিফিনে খাবো, রুটি বানাবো, রুটি দিয়ে খাবো। এই যে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি, আমি আর আমার বর খাবো। খেয়ে আবার কাজে বেরোবো, ওর জন্য আমি তাড়াতাড়ি করে আজকে অনেক সকালে উঠেছি, 7:30 উঠেছি। এটা 8টার সময় ভিডিও, আমার আজকে অনেক তাড়াতাড়ি সকাল সকাল কাজ হয়ে গেছে। ওই যে আমার যন্ত্রটা ঘুম থেকে উঠে পড়েছে, ওদের ঘরে ঢুকে গেছে। এই যে চলে এসছে, দেখুন চোখে এখনো ঘুম ঘুম ভাব। আমি শুধু একটু দুষ্টুমি করে নিই। তুমি কেঁদেছিলে মা? তোমার চোখ দুটো ছলছল করছে, কাঁদছিলে তুমি? মামা চলে যাবে, টাটা। যাবো না? যাবো না? বলছে যাবে না। না না যাবো। এই বাই বাই। যাই আমি। তুমি তো আমাকে একটু উমা দিয়েছো। চা পুড়ে যাবে তো। এই যে গালে 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 গালে, তুমি একটু বলো গালে গালে। খেয়েছি, খেয়ে নিলাম তো। গোপাল, এই গোপাল বলে বিমলা, সুমি, রাহুল, শুভ, সোমা, বকুল, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা। আচ্ছা রে, ওনাকে মিষ্টি আছে। দেখে এসেরা দেখে আসছে, দেখে দেখে বলছে বুঝি না, কে বলেছে না বুঝি না। এটা পুচকির খাবার। কি গোপাল? গোপাল না, এখন খেতে হবে। সকালে উঠেছো, তুমি ব্রাশ করেছো, তুমি দাঁত মেরেছো, তুমি পটি করোনি আজকে, শুধু জীবন তুমি করে যাও। সবার ওখানে বৃষ্টি হচ্ছে, আমার ওখানে বৃষ্টি হচ্ছে, সকাল সকাল বৃষ্টি। দাও মারি দাও। পুচি তুমি হাতে মেহেন্দি করেছো, একটু দেখাও তো, ওই হাতটা দেখো, ফুলটা দেখা যাচ্ছে। পুচকি হাতে মেহেন্দি, ফুল ফুল একটুখানি মানুষ হাতেও দেখাও। এই তো হাতে মেহেন্দি, এই হাতে নেই, এখানে আছে। কি সুন্দর একটা মেহেন্দি হাতে। বাবা রে, এখানেও একটা ছাপ দিয়ে গেছে।
এই যে আমি ভেজে রেখেছিলাম আগেই ভেন্ডি আলু ভাজাই, যে আটা মেখে রেখেছি, এখন রুটিটা করে নেব। এই যে পুচকি চলে এসেছে এখন রান্নাঘরে, দেখুন আমার কাছে আটা চাইছে, এত বদমাস। আমি যখনই রুটি রান্না করব ওর একটু করে আটা চাই, ও হেভি দুষ্টু, মানে যখনই যা করবো ওকে একটু দিতে হবে। এই যে রুটি এখন ফুলে উঠেছে, এই যে রুটিটা ভেজে নিচ্ছি, এটা সকালের টিফিনে খাবো, এর জন্য রুটি করে নিচ্ছি। যে ফুলকো ফুলকো একটা রুটি, দেখলেনই তো ফুলে উঠেছিল রুটিটা, আরও ফুলেছিল, আমি হাত দিয়েছি বলে ফটাস করে ফেটে গেছে রুটি। এই যে শাকটা কেটে রেখেছিলাম, কলমি শাক নিয়ে এসছে বর বাজার থেকে, ওটা একটুখানি, আজকে তো নিরামিষ তাই পেঁয়াজ রসুন দিতে পারবো না, তাই কী করবো এখন কালো জিরে ফোড়ন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিচ্ছে, এটা দুপুরে ভাতেও হয়ে যাবে। আমরা 3 জন মানুষ, আর কী খাবে। এই যে পনির নিয়ে এসছে বাজার থেকে, আজকে নিরামিষ, অনেকদিন পর পনির নিয়ে এসছে। এই যে শাক ভাজা হয়ে গেল, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে। এই যে পনির কেটে রেখেছি, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, এটা একটু লাল করে নেবো, আদা কাঁচা লঙ্কা টমেটো পেস্ট করে নেবো। এই যে তেলটা গরম করে নিচ্ছি ভালো করে, একে একে পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আলু টমেটো কেটে রেখেছি, এটাও ভেজে নেব লাল লাল করে। এই যে আলু টমেটো আগেই আমি বলে, তেলের মধ্যে আমি ফোড়ন দিইনি তেমন, গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু টমেটোটা ভালো করে দিয়ে নিয়েছি ভেজে, তার মধ্যে মশলাটা কষিয়ে নিয়ে গেছিলাম, আদা কাঁচা লঙ্কা টমেটো নুন হলুদ জিরে ধনে দিয়ে কষিয়ে নিলাম। এই যে এবার পনিরগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে এর মধ্যে পনিরটা দিয়ে একটুখানি মশলার সাথে যাতে মিশে যায়, এবার কষিয়ে নেবার পরে তারপরে আমি পরিমাণ মতো জল ঢেলে দিলেই হয়ে যায় পনির তরকারি। এই যে পুচকির খাওয়াতেও চলে এসেছি দুপুরে, এখন পুচকির জন্য আজকে পনির দিয়ে ভাত করেছি, এটা পনির দিয়ে আলু দিয়ে ঝোল করেছি, রাতেও আর একটা করেছিলাম, সেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পাবেন। দিলে বাচ্চাদেরও ভালো লাগে। আর আমার বর তো পুচকিকে প্রতিদিন বলবে আলাদা আলাদা খেতে দেবে, আলাদা আলাদা প্রত্যেকদিন ওকে বানিয়ে দেবে, ও কি এক খাবার খেতে চায়, মাম্মা 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 আমি খাইয়ে দিচ্ছি বাবা। বলেছিলাম পুচকি সকালবেলা নেল পালিশ করবে বলছিল, এখন ওকে তাই দুপুরবেলা একটু নেল পালিশ করিয়ে দিচ্ছি, লাল নেল পালিশটা পায়ে পরিয়েছি, হাতে নেল পালিশ করবে, তাই একটু হাতেও ফিঙ্গারও ওকে করে দিচ্ছি। খুব শখ, সাজতে খুব ভালোবাসে, আমি কোথায় কি রাখবো সব সারাদিনই বার করে সাজাতে, এখন কী করবো, একটু ছোটো মানুষ একটু পরে দিচ্ছি, তাই হাতে তো বেশি পড়ে না, তাই হোয়াইট কালারে পড়াচ্ছি যাতে ও বুঝতে না পারে নেলে। পুচকিকে নেল পালিশ পরিয়েছিলাম, এবার আমিও একটু পায়ে নেল পালিশ পরে নিচ্ছি, অনেকদিন ধরে পায়ে নেল পালিশ পরা হচ্ছে না, এই জন্য পরে নিচ্ছি। ওই যে উনি পা শুকাচ্ছে দেখুন, আবার পড়েছে, আবার রিমুভার নিয়ে বসেছে, কি দুষ্টু ছোট্ট মানুষ, ওরে বাবা রে। নেল পালিশ করলাম, পরার সুযোগটুকুই পায় না। আর এই যে ডিংডু পা ডিংডু সব নেল পালিশ আমি বার করছে, এখন পা শুকাতে বললাম না নেল পালিশ গুলো। দুষ্টু বাচ্চা হাত দেখি, দেখুন পুচকি ঘুমিয়ে পড়েছে, বলে বাবলে শোনা বাচ্চাটা। কি হয়েছে, আমি ফোনে কথা বলছিলাম একজনের সাথে, আমার একটা বন্ধুর সাথে, তো কি করেছে, উনি আমার কোলে এসে শুলো, ঠিক আছে, শুতে শুতে আমার হঠাৎ করে দেখে আমার বুকের মধ্যে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে, আমি একটু এরকম মাথা শুষি দিয়েছি, ঘুমিয়ে পড়েছে, 2টো বেজে গেছে না, ভাত খাওয়া গেছে না, ঘুম পেয়ে যেটা দেখো কীভাবে এখন ওকে বিছানায় আমার জানিটা মনে পাখিটা ঘুম থেকে উঠলেই তোমার বান্দরামা শুরু করবে, তোমার চার্জ লো মা, তোমার চার্জটা লো হয়ে গেছে, আমার মায়ের 0% হয়ে গেছে, 100% করে আবার উঠে পড়বে। আমি এবার ও ঘুমাচ্ছি, এবার আমি খেয়ে নেব, খিদে পেয়ে গেছে খুব আমার। এই যে পুচকি এখন ঘুমাচ্ছে, এখন ওকে আমি একটু কাজল পরিয়ে নিচ্ছি, কেন জেগে থাকলে তো কাজল পরাতে দেয় না, ঘেটে দেয়, ওর জন্য ঘুমিয়ে থাকলে কি হয় বাচ্চার তখন সুবিধা হয় কাজলটা পরাতে। আমি কপালে একটা ফুল এঁকে নেব, তারপরে কপালের মধ্যিখানে একটু কাজলের ফোঁটা দিয়ে, তারপর নাভিতে একটা কাজলের ফোঁটা দিই, আর 2 তালুতে পায়ের তালুতে কাজলের ফোঁটা দিয়ে নিই, তারপরে ফোঁটাটা দিয়ে তারপরে পাউডার দিয়ে দিলে শুকিয়ে যায়, তাহলে আর কি হয় দিনের শেষে বাচ্চারা যতই খেলুক ঘামুক তাহলে কাজলটা ঘেটে যায় না। এই যে পরানো
পরানো হয়ে গেল, নাভি তো এক ফোঁটা দিয়ে নিলাম কাজল। এবার কাজলটা ভালো করে পাউডার দিয়ে মিশিয়ে নিলেই হবে। এই যে ঘুমাচ্ছে, এখন ও ঘুমাবে, তারপরে আমি একটু গিয়ে খেয়ে ঘুমাবো ওর পাশে। এই যে কাজলটা পরানো হয়ে গেছে, তাই একটু আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি কেমন লাগছে। ওলে বাবালে আমার সোনা মাটা ঘুমু ঘুমু করছে। আজকে দুপুরে লাঞ্চ শাক ভাজা, তার সাথে আছে ভেন্ডি আলু ভাজা। আজকে আমাদের নিরামিষ, তার জন্য এটাই আমাদের আজকে খেতে হবে। তার সাথে আছে পনিরের তরকারি, সেটা আমি একটু পরে খাবো, আগে এটা দিয়ে খেয়ে নিই। পনির দিয়ে আলু দিয়ে একটা ঝোল মতো করেছিলাম ভাত দিয়ে খাওয়ার জন্য, এটা নিয়ে চলে এসেছি। এটা দিয়ে আমি এখন খাবো। তার আগে শাক ভাজা দিয়ে খেয়েছি, ভেন্ডি আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি। এখন পনিরটা দিয়ে ভাতটা খেয়ে দেখি। পনিরের তরকারিটা ভালো হয়েছে, রান্না করছি নিজেই করছি। এই যে খেয়েছি, খেয়ে দিয়ে পুচকির পাশে ঘুমিয়েছি, আর সন্ধ্যে 6:15 ঘুম ভেঙেছে আমার, পুরো চোখ মুখ ফুলে উঠেছে। এই দেখো মামা আয় খাবি, আয়। কেন আসো, দেখো 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 কি বান্ধা শুরু করেছে, দেখো পুচকি বসো। খাবে না তুমি? দুধ খাবে না? এখন 8টা বাজে, এখন জানি। আর এই যে দেখুন কে এসছে আমাদের বাড়িতে, একটু মুখটা দেখি আপনার। পবন পবন কুমার চক্রবর্তী, আপনার একটু মুখটা দেখান। এই শুধু একটা গেম খেলে, শুধু গেম, 24 ঘন্টা গেম। ওর জীবনে একটাই ইন্টারেস্ট, কখন ফোনটা নেবে। যা করবে এক একটা লোকে দেখলে পাগল হয়ে যাবে, এইসব চিন্তা করবে। বলছি 4 টাকা ওর গেমের মধ্যে ঢুকে পড়েছে। রাতে ডিনার নিয়ে চলে এসেছি, পনির দিয়ে ভাত। এখন খাচ্ছে পনির কি ভাতি, বন্দরিয়া বাচ্চা মেরা। ভাববেন না আমি দুপুরের সবজিটাই খেতে দিয়েছি। এটা এখন আবার আলাদা করে অল্প একটু পনির ভেজে তুলে রেখেছিলাম, ওটা আবার আমি ওকে একটু আলু দিয়ে গাজর দিয়ে একটুখানি আলাদা করে দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে, সেটাই খাচ্ছে। দেখো দুপুরেরটা আলাদা ছিল। एक बंदर बहुत बदमाश बच्चा मेरे को बहुत तंग करके चुका है आज। तेरे को छोड़ूंगा नहीं, रुक जा ना, तू तेरे को मौका में चौका मार दूंगा, तू चिंता मत कर ले। ठीक है तू देख लेना क्या करता हूँ तेरे साथ में। ऐसा कर रही है मेरे साथ, दिन भर तंग कर रही है, मेरे को गुदगुदी कर रही है। मेरे बेटी भी मेरे को छोड़ नहीं रही है। टन 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 टन।
सब लोग को पीटूंगा मारूंगा। বন্ধুরা যদি এরকমই মিষ্টি মিষ্টি ভিডিও দেখতে হয়, এরকম নটি নটি বাচ্চাগুলোকে দেখতে চান, অবশ্যই অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টোরি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ভিডিও ভালো লাগে একটা লাইক করতে হবে, কমেন্টস করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে। আমি আবার আসছি কালকে একটা নিত্য নতুন ব্লগ নিয়ে।